কখনোই কারো ভালো চাই নাই, মনে করি না তারা কখনোই আপনজন হয়। নিজেকে পরিবর্তন করতে হবে, আবেগ কমাতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে, অপরিচিত মানুষের সঙ্গে কম মিশতে হবে, কম কথা বলতে হবে, অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না, আল্লাহ ব্যতীত নিজের মনের আশার কথা বলা যাবে না। আমি যার থেকে একবার দূরে সরে যাই সে হাজার খুঁজলেও আমাকে আর পায় না বা পাবে না, কারণ আমি এমনই। কারণ নিজেকে এমনভাবে সস্তা করবেন না যে আপনার মূল্য থাকলেও অন্যরা মূল্য বোঝে না। আপনাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা তামাশা, হাসির ছলে আপনাকে অপমান, ঠাট্টার ছলে অপমান, অনেক ধরনের অনেকভাবে হেনস্থা করবে। এই জন্য কি জীবন থেমে থাকবে? তারা তো চাইবেই আপনি যা করছেন সেখান থেকে যেন আপনি মুখ থুবড়ে পড়ে যান। আমরা কিন্তু মানুষটা এরকম, আমরা কখনোই কারো ভালো চাই নাই, ভবিষ্যতেও চাইবো না, এটাই সব। আমাকে অনেকে প্রশ্ন করেন, আচ্ছা আপু, আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই? আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে, পরিচিত আপনজন সবাই আছে। একটা সময় খুব ঘুরতাম, সবার বাড়িতে যেতাম, দাওয়াত খেতাম, কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পেরেছি সেখান থেকে চলে আসলে যাদের কাছে যেতাম তারা যখন আবার একখানে হতো তখন তারা আমাকে নিয়ে সমালোচনা করত। আবার যারা সমালোচনা করতো তাদের মধ্যে থেকে যদি একজন না আসতো, আবার আমরা যখন সব একসঙ্গে হতাম তখন তাকে নিয়ে আলোচনা করা হতো। তো পরে আমি এই জিনিসটা ভেবেছি যে হ্যাঁ, হয়তোবা তারা এই কাজগুলোই বারবার করে। আমার আসলে এই ধরনের মানুষ একদমই পছন্দ না। হয়তোবা আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের যে খুব মানুষগুলোকে কাছের মনে করি, এই রকম কাছের মানুষ আসলে আমার কোনো প্রয়োজন নাই। যে মানুষগুলো আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করে আপনার আড়ালে, আচ্ছা তারা কি কখনোই আপনার আপনজন হতে পারে? আমি তো মনে করি না তারা কখনোই আপনজন হতে পারে। আপনজন তো তারাই যারা কিনা আপনার বিপদে আপনাকে উৎসাহ দেবে, আপনার ভালো একটা কাজে আপনাকে উৎসাহ দেবে। আপনি কি করছেন না করছেন, আপনার যখন খারাপ সময় থাকবে তখন আপনার খোঁজ খবর নেবে। কিন্তু আমি আমার জীবনে সেই বন্ধু, সেই আপনজনদেরকেই পেয়েছি যারা কিনা শুধুমাত্র আমার ভালো সময় পাশে ছিল, আর যখন আমার খারাপ সময় চলে এসেছিল তখন তাদের আমি আসল রূপটা দেখতে পেরেছি। এটার বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ আমি জেনে গেছি তারা কী রকম, তারা আসলে কি করতে পারে। তো যখন একটা মানুষের সম্পর্কে আপনি ভিতর সম্পর্কে জেনে যাবেন তখন কিন্তু আপনি তার সঙ্গে মিশতে চাইবেন, সেটা যে কোনো সম্পর্কের মানুষই হতে পারে। যাই হোক না কেন, আমি আমার জীবনে কখনো কারো ক্ষতি চাই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে কখনোই কারো ক্ষতি চাবো না। সব সময় চাই সবাই ভালো কিছু করুক, ভালো থাকুক। এই ছোট্ট জীবনে আমরা কদিনই বা থাকবো বলেন? সেখানে আমরা কেন এত হিংসা বিদ্বেষ করব? কেনই বা অন্যের খারাপ যাব? সবসময় ভালো চাইবেন। আর সব থেকে বড় কথা কি জানেন, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি আমি কারো ক্ষতি চাই ওই ক্ষতিটা আমার কাছেই চলে আসবে। আর আমি যদি কারো ভালো চাই সেই ভালোটাই আমার কাছে আসবে। আমি যদি কাউকে অভিশাপ দিই সেই অভিশাপটাই আমার কাছে আসবে। আর আমি যদি কাউকে বলি যে না তুমি এই কাজটা করো, সে 2 দিন 4 দিন আমাকে হয়তো বা বলবে যে না ও ভালো না, ও ভালো না, কিন্তু একটা সময় কিন্তু সে ঠিকই বুঝতে পারবে যে আশেপাশে যাকে সে আপন মনে করছে সে তার জন্য কতটুকু ভালো চেয়েছিল বা আমি তার জন্য কতটা ভালো সাপোর্ট দিয়েছিলাম। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু বুঝতে পারে। আর শুধুমাত্র বোঝার জন্য বা ভালো কিছু অভিজ্ঞতার জন্য কিন্তু জীবনে অনেকটা সময়ের দরকার। যেমন আপনি শুধু পেয়ে গেলেই কিন্তু আপনার জীবনের সব কিছু সফলতা না, মাঝে মাঝে কিন্তু হেরে গিয়েও আপনার জীবনে অনেক অভিজ্ঞতা হবে। আমরা যখন সবসময় সব কিছু পেয়ে যাই তখন কিন্তু সেই জিনিসটার ভ্যালু থাকে না, আর যখন আমরা যে কোনো জিনিসকে হারিয়ে ফেলি সেটার মূল্য কিন্তু অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।